আমরা সবাই মুনাফেক। এই দেশে আপনি সৎভাবে ব্যবসা করতে পারবেন না। এস আলম সাহেবের মতো হাজার হাজার কোটি টাকা মেরে দিবেন, ব্যাংক লুট করবেন, ভালো থাকবেন। আমি কোনোদিন রাজনীতিতে যাইনি। আমাকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, যেহেতু আমি ক্যাডেট কলেজের ছাত্র ছিলাম, স্বাধীনতার পরে ক্যাডেট কলেজটাকে তদানীন্তন আওয়ামী লীগ সরকার তুলে দিতে চেয়েছিল। সে সময় জেনারেল জিয়া, মরহুম জেনারেল জিয়া ক্যাডেট কলেজ গভর্নিং বোর্ডের চেয়ারম্যান ছিলেন। তো ওনাকে সভাপতি করে আমাকে সেক্রেটারি করে কিপ ক্যাডেট কলেজ মুভমেন্ট নামে আমরা একটা প্রতিষ্ঠান করি, এবং ক্যাডেট কলেজগুলো রাখার জন্য আমি প্রায় একটা বছর জেনারেল জিয়ার সাথে খুব ঘনিষ্ঠভাবে কাজ করেছি, এবং আমরা ক্যাডেট কলেজগুলোকে বাংলাদেশে রাখার জন্য তখন একটা দাবিটা আমরা তখন শেখ মুজিবুর রহমান সাহেব এবং ওনাদের যে মন্ত্রিসভা ছিল তাদের থেকে আমরা আদায় করেছিলাম। ওইখান থেকে ওনার সাথে আমার পরিচয়। আমি বিদেশে চলে গেছিলাম, ফেরার পরে ওনার সাথে উনি মৃত্যুর এক বছর আগে আমার সাথে চিটাগংয়ে দেখা। আমি তখন একটা বিদেশি কোম্পানিতে চাকরি করি। উনি তখন আমাকে বলেছিলেন, তুমি পলিটিক্সে আসো, আই হ্যাভ ফর্মড এ পলিটিক্যাল পার্টি অ্যান্ড ইউ কাম। আমি প্রেক্ষাপটটা বলছি, কিন্তু আমি বলছি, স্যার আমি পলিটিক্সের লোক না, আমার একটা যোগ্যতা দেশের জন্য কিছু করা। সেটা আমি 71 সালে আমি যুদ্ধ করেছি দেশের জন্য, অ্যাক্টিভ ফাইট করেছি। আমি একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। আমি মনে করেছিলাম যে একটা দেশের স্বাধীনতা 1000 বছরেও আসে না। আমি একটা দেশের স্বাধীনতায় সক্রিয় অংশগ্রহণ করেছি একজন 18 বছরের তরুণ হিসেবে। আমি মনে করি আমার দেশের প্রতি আমার কর্তব্যটা ওখানে আমি পালন করেছি। আমি মারা যেতে পারতাম, আমি ইনজুর্ড হয়েছি, আমার বা পায়ে বুলেট বিদ্ধ, এখনো আমার বা পায়ে সমস্যা আছে। আমি তারপরে যে জিনিসটা, দেশ গড়ার যে জিনিসটা 54 বছর ধরে দেখেছি, যেটা যাদের উপরে দায়িত্ব ছিল, যাদের আমি কোনো রাজনৈতিক বক্তব্য, কিন্তু আমরা খুব দুর্ভাগ্য যে আজকে এসেও আমরা সংস্কারের কথা বলি, আজকে এসেও আমরা অনেক কিছু বলি। আমার বয়স এখন 73 বছর। আমি ব্যবসায় আসতে চাইনি। আমি খুব বড় চাকরি করেছি, বিদেশি কোম্পানিতে চাকরি করেছি। আমার একটা মাত্র মেয়ে কানাডা থাকে। মানুষ এখান থেকে টাকা পয়সা করে ব্যবসা করে ছেলে মেয়েদেরকে বিদেশে পাঠায়। আমি অনেক আগে আমার মেয়েকে বিদেশে, একটাই মেয়ে, পাঠাতে পারছি। তা আমার মেয়ে যখন বলছে, আব্বু আমরা দেশে ফিরতে চাই, কিন্তু করবো কি দেশে যে, এই তখন আমার ভিতরে যে একটা কিছু করার চেষ্টা আসে। আমি 64 বছর বয়সে, মানুষ 64 বয়সে বোধ হয় 64 বছর রিটায়ার করে দেয় বা অন্য কিছু করে, আমি সেই সময় একটা ব্যবসা শুরু করার কথা চিন্তা করি। এটা আমার জন্য একটা চ্যালেঞ্জ ছিল। কিন্তু এই 8 বছরে আমি একটা ফুটওয়্যার কোম্পানি, লেদার গুডস, আমি একটা ফুটওয়্যার কোম্পানি, আমি রপ্তানিমুখী ফুটওয়্যার কোম্পানি, এটাকে এসে আমি খুব গভীরভাবে এই চামড়া শিল্পের ভিতরে তাকাই, এবং এটার যে অবস্থা দেখি, তাতে আমার কাছে কষ্টকর জায়গাটা আমি উচ্চারণ করি যে প্রথম কথা হলো যে আমার মতো একটা মানুষ কেন ব্যবসায় আসলাম। এই দেশে আপনি সৎভাবে ব্যবসা করতে পারবেন না। স্টেটমেন্ট আই এম মেকিং। এই দেশে আপনি যদি সৎভাবে ব্যবসা করার কথা, যে কোনো ব্যবসা, আজকে আমরা চামড়া শিল্প নিয়ে আমি একটু এরপর ডিটেলে বলবো, আপনারা সৎভাবে ব্যবসা করতে পারবেন না। আপনি ঋণ খেলাপি হবেন, এস আলম সাহেবের মতো হাজার হাজার কোটি টাকা মেরে দিবেন, ব্যাংক লুট করবেন, ভালো থাকবেন। আপনি বিদেশে চলে যাবেন, হাজার কোটি টাকা আপনার বাইরে আছে, আপনার থাকা খাওয়ার তো কোনো সমস্যা নেই। আপনি কানাডায় বাড়িঘর করছেন, আমেরিকায় করছেন, ইংল্যান্ডে করছেন। একজন প্রাক্তন ভূমিমন্ত্রীর 372টা বাড়ি পাওয়া গেছে ইউরোপে, দুবাইতে মিলে। তো ওনাদের কোনো সমস্যা, এইটা যারা করতে পারবেন, আমরা ঋণ খেলাপি বলি, ইচ্ছাকৃত, আমরা অনেক কিছু বলি, আসলে আমরা সবাই মুনাফেক। এই যে আমরা এখন এই সভাটা করতেছি, বাণিজ্য মন্ত্রী সাহেব বলেছেন, যেটা আফজাল বললো যে $12 বিলিয়ন করবেন। আমরা সবাই রপ্তানি বহুমুখীকরণ, এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন, সক্ষমতা বাড়ানো, আমরা অনেক কথা বলি, এবং আমার মনে হয় প্রত্যেকটা কথা হচ্ছে ভুয়া। আমরা বাংলায় যাকে বলি চাপাবাজি। ওনারা কিচ্ছু করেন না। এবং অর্থনীতিবিদরাও ওনারা বড় বড় কথা বলেন যে সামষ্টিক অর্থনীতি, এই করতে হবে, ওই করতে হবে, উত্তরণ বাংলাদেশ, এমার্জিং টাইগার, আমরা অনেক কিছু করতে পারি। কি হয়েছে আমাদের দেশে? আমার গার্মেন্টস সেক্টর, আফজাল যে চিত্রটা দিল যে ডিক্লাইনিং, আর গার্মেন্টস সেক্টরে আমরা ভ্যালু এডিশন কতটুকু করি? আমরা তুলাটাও ইম্পোর্ট করি, বেসিক র মেটেরিয়াল, সুতা বানাই, কাপড় বানাই, প্রত্যেকটা জিনিস বেসিক র মেটেরিয়াল ইজ ইম্পোর্টেড, সেটাকে আমদানি করা হয়। আমি ভ্যালু এডিশন বলতে 15%-এর বেশি সত্যিকার অর্থে করি না। আর এই কাঁচামালগুলো আনার জন্য আমি আমার দেশের কষ্টে অর্জিত বৈদেশিক মুদ্রা খরচ করি। এখানে ওই যেটা বললো যে দর্জিগিরির কাজ করি, আমরা শুধু কাপড় বানাই, সেলাই করি। ব্যাকওয়ার্ড লিঙ্কেজ কিছু ইন্ডাস্ট্রি হয়েছে, কিন্তু সেগুলোর কিন্তু কোনো ওই ধরনের এখনো ইম্পোর্ট বেস। এই সেক্টরকে আমরা প্রাধান্য দিচ্ছি, আমরা আরএনজি সেক্টরকে